بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء
ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে অত্যন্ত ইখলাস নিষ্ঠা মনোযোগের সাথে ইস্তিগফার এবং দুরূদ শরীফ আমরা পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ মহান রব্বে কারিম আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণ কীর্তন একমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন,
ভালোবাসেন, তিনি কাজে, ধর্মীয় কাজে আল্লাহর ইবাদত, সান্নিধ্য, তাকাররুব, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তাকে মশগুল করেন, লিপ্ত করে দেন, আমল করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। আর আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ঘৃণা করেন, কারো প্রতি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা, পাপ, অন্যায়ের মধ্যে লিপ্ত রাখেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের 10 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। সূরাতুল ফুরকান আয়াত নং 10 থেকে 20, রুকু নম্বর হচ্ছে দ্বিতীয়। সূরাতুল ফুরকানের দ্বিতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সুধী, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি মক্কার মুশরিকগণ, মক্কার কাফেরগণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছিল। তিনি যদি নবী হন, তিনি মার্কেটে যান কেন, কেনাকাটা করেন কেন, বিয়ে শাদী করেন কেন, তিনি খাবার গ্রহণ করেন কেন? মক্কার মুশরিকদের ধারণা, যিনি নবী হবেন তিনি মানবিক সকল চাহিদা থেকে মুক্ত থাকবেন। কানাপিনা, ওয়াশরুম, বিয়ে শাদী, কেনাকাটা, এই সব কিছু থেকে মুক্ত থেকে শুধু আল্লাহর ইবাদত করবেন। এটা ছিল মুশরিকদের একটা প্রশ্ন। মক্কার মুশরিকদের আরেকটি প্রশ্ন ছিল, তিনি যদি নবী হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি আল্লাহর পয়গম্বর হন, তিনি যদি নবী হন, রসুল হন, এতিম হিসাবে তিনি দুনিয়াতে আসলেন কেন? তার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সচ্ছল না, অসচ্ছল। তিনি দারিদ্রতার চাপে ছিলেন। তিনি তো হোটেল সম্পদের মালিক ছিলেন না, তিনি তো রাশি রাশি সম্পদের মালিক ছিলেন না। তিনি যদি নবী হতেন, হোটেল সম্পদের মালিক তিনি কেন হলেন না? তার বিভিন্ন বাগ বাগিচা, বিভিন্ন ধন সম্পদ কেন ছিল না? এটা ছিল কাফেরদের প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল ফুরকানের 10 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত কাফেরদের উত্থাপিত প্রশ্নের জবাব, ধাক ভাঙ্গা জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, দুনিয়ার সম্পদ আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য এবং নগণ্য। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার কোনো কিছুর মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 2320 নং হাদিস, তিরমিজি শরীফের 2320 নং হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য যদি একটি মাছের পাকা বরাবর থাকত, আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়ার ধন সম্পদ, এই সব কিছুর মর্যাদা, মূল্য একটি মাছের পাকা বরাবর থাকত, আল্লাহকে যারা মানে না, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, এক ডুব পানি পান করার সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার ধন সম্পদের মর্যাদা
মাছির পাকার কোনো মূল্য আছে? এরপরে মনে করেন একটা মূল্য আছে, বিশাল বড় স্তূপ মাছির পাকা। আল্লাহ বলেন মাছির পাকার কোনো মূল্য নাই, এরপরে মনে করো আছে। এই পরিমাণ মর্যাদা দুনিয়ার যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা মানে না, কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ, আমি এক চামচ পানি, এক ঢুক পানি তাদেরকে পান করার সুযোগ আমি আল্লাহ তাআলা দিতাম না। তাহলে আল্লাহর কাছে এই দুনিয়ার ধন সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া, আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। কিন্তু ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত আল্লাহ যাকে মহব্বত করেন তাকে একমাত্র আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। এই দুনিয়া আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দেন, আল্লাহর শত্রু যারা, আল্লাহর বিদ্রোহী যারা কাফের মুশরিক তাদেরকেও এই দুনিয়া দেন। কিন্তু ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত একমাত্র আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ তাআলা ঈমান, ইসলাম দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সারা বিশ্বে রাজত্ব করেছিলেন 4 ব্যক্তি। 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। মুমিন 2 জনের মধ্যে একজন হলেন বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন বাদশাহ যুলকারনাইন। আর 2 জন কাফের নমরুদ এবং বুখতে নসর। এই 2 জন কাফেরকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করেছিলেন। 2 জন মুমিন সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এই দুনিয়ার যেহেতু সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় ভাজন, আল্লাহ তাআলার সবচেয়ে আপনজন, আল্লাহর ঘনিষ্ঠজন, আল্লাহর নির্বাচিত ব্যক্তি তারা হলেন নবী রাসূলগণ। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ, আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগণ, পয়গম্বরগণ তারা হলেন আল্লাহর প্রিয় ভাজন, আস্থাভাজন। অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ তাআলা দারিদ্রতার চাপে রেখেছেন, অর্থ সংকটে রেখেছেন। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ হিকমত। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, সম্মান যার সবচেয়ে বেশি, তিনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান, এত বেশি সুখ্যাতি, সংক্ষেপে বললে আমাদের নবী থেকে শুধু আল্লাহ বড়। বলে আল্লাহু আকবার। আল্লাহর পরেই যার মাকাম, আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মুশরিকরা সমালোচনার ঝড় তুলে ফেলল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নবী হন, তিনি এতিম ঘরে কেন জন্ম নিলেন? হোটেল ধন সম্পদের মালিক তিনি কেন না? তিনি মালিক না কেন? সম্পদ তার নেই কেন? আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াজআল লাকা কুসুরা। মহামহিম সেই সত্তা আল্লাহ, তিনি যদি ইচ্ছা করতেন, হে নবী, আপনাকে এই দুনিয়ার থেকে, কাফের মুশরিক থেকে আরো অনেক অনেক শ্রেষ্ঠ বাগান সমূহ আল্লাহ তাআলা দান করতেন।
যে বাগানের পাদদেশ দিয়ে তলদেশ দিয়ে বিভিন্ন নহর জারি থাকত এবং আপনার জন্য আল্লাহ তাআলা বড় বড় প্রাসাদ বিল্ডিং স্থাপনা আল্লাহ তাআলা আপনার জন্য নির্মাণ করে দিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু গত সপ্তাহে আলোচনা হয়েছিল, কাফের মুশরিকগণ তারা একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা কি? তারা বলছিল যে লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা আও ইলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা। আল্লাহ কেন তাকে ধনভাণ্ডার দিলেন না? এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি নবী হয়ে থাকেন তাকে ওঠেল ধন সম্পদ কেন দিলেন না এবং বিভিন্ন বাগিচা কেন দিলেন না, বাগান যেখান থেকে তিনি আহার করতেন? মুশরিকরাই প্রশ্ন করছিল। আল্লাহ তাআলা তিনি নবীর কাছে ফেরেশতা প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ফেরেশতা প্রেরণ করলেন। আল্লাহ বললেন, হে নবী, ফেরেশতা এসে বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি চান মক্কার সকল পাহাড়গুলোকে, বিশাল মরুভূমিগুলোকে আল্লাহ তাআলা আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আপনার মতামত জানার জন্য। আপনি যদি বলেন মক্কার যে পাহাড় পর্বতগুলো আছে এইগুলাকে আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিবেন, মরুভূমিকে আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিবেন, এই সবগুলো স্বর্ণ হয়ে যাবে, আপনি সব কিছুর মালিক হয়ে যাবেন, আপনি বলেন আপনার আল্লাহ দিবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না না না, আমি চাই না, আমি চাই একদিন খাবো, আল্লাহর আমি প্রশংসা করব, আর যেদিন আমি উপোস থাকবো, অনাহারে অর্ধাহারে থাকবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব, মুনাজাত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাহাড়গুলোকে স্বর্ণ বানাইতে পারেন কি পারেন না? আল্লাহর জন্য এটি কি কঠিন না সহজ? তো আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী, মহামহিম সেই সত্তা, ইনশা জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাত, ইনশা জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাত। হে নবী, আল্লাহ যদি চান আপনার জন্য অনেক বাগান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতে পারে। মক্কার মুশরিকরা তো বলেছে একটি বাগানের কথা, কেন তার বাগান ছিল না? ফল ফলাদি বাগান থেকে আহার করতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, জালিকা জান্নাত, অনেক বাগান আল্লাহ তাআলা আপনার জন্য করে দিতেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের তলদেশ দিয়ে নিচ দিয়ে নদীগুলো জারি থাকতো। ওয়াজআলাকা কুসুরা, আলিশান অত্যাধুনিক বিল্ডিং স্থাপন আল্লাহ তাআলা আপনার জন্য বানিয়ে দিতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মক্কার পাহাড়গুলোকে, মরুভূমিগুলোকে স্বর্ণ বানিয়ে দিতে পারতেন। আপনার জন্য একটি না অনেক উদ্যান বাগান দিতে পারতেন, যে বাগানের তলদেশ দিয়ে নদী জারি থাকবে এবং বড় বড় প্রাসাদ বালাখান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতে পারতেন আল্লাহ যদি চাইতেন। কিন্তু বিশেষ হিকমতে, আল্লাহ তো হাকিম প্রজ্ঞাময়, বিশেষ কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ আল্লাহ নবীকে দেন নাই। আল্লাহ সবচেয়ে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ইচ্ছা করলে সারা পৃথিবীর মালিক, স্বর্ণ হীরামণি মুক্তা, এই সব কিছু দিয়ে নবীকে আল্লাহ তাআলা সব কিছু মালিক বানিয়ে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করে এমন করেননি, বিশেষ হিকমতে। বাল কাযাবু বিস-সাআ, বরং মক্কার কাফেররা কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা কিয়ামতের ব্যাপারে তারা মিথ্যা বলেছে। ওয়া'তাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাঈরা, আল্লাহ বলেন কিয়ামতকে যারা মিথ্যা বলেছে, কিয়ামতকে যারা অস্বীকার করেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছি। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ বলেন এই মক্কার কাফের মুশরিক কিয়ামতকে, হাসরের কঠিন ময়দানকে, প্রতিদান দিবসকে তারা অস্বীকার করেছে। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত কাফের মুশরিকের জন্য, কিয়ামতকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, তাদের জন্য প্রজ্বলিত লিলিহান জাহান্নামের আগুন আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছে। তো সাঈর, যে আগুন সব সময় জ্বলছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করছেন, হিট দিছেন। তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন হয়ে গেল একদম লাল লাল হয়ে গেল। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর গরম করছেন, তখন জাহান্নামের আগুন হয়ে গেল দবদবে সাদা। আবার 1000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে গরম করছেন, তখন জাহান্নামের আগুনের কালার হয়ে গেল একদম কালো। একজন জাহান্নামী সে মনে করবে একাই সে জাহান্নামে জ্বলতেছে। জাহান্নামের আগুনের কালারটা হলো একদম কালো। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই দেহটাকে বিশাল আকৃতি করে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে জিরসুল কাফিরি মিসলু উহুদিন, একজন কাফেরের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। নাউজুবিল্লাহ। এক একটি দাঁত যদি উহুদ পাহাড়ের মতো বড় হয়, বয়স্ক মানুষের সাধারণত 32টি দাঁত হয়, 32টি দাঁত হবে 32টা উহুদ পাহাড়ের মতো, তাহলে মুখটা কত বড় বড় হবে। তার এই কান থেকে গলা পর্যন্ত একটি আরবি ঘোড়া 3 দিন পর্যন্ত যতটুকু দূরে যেতে পারে এতটুকু লম্বা করা হবে। মক্কা থেকে মদিনা যতটুকু দূরত্ব, এক ঘাট থেকে আরেক ঘাটের দূরত্ব এতটুকু বড় হবে। এই বডিটাকে কাফের মুশরিকের বিশাল বড় করে 70 গজ বেশি মোটা করে চামড়াকে জাহান্নামের এই কালো আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম যখন কাফের মুশরিকদেরকে দেখবে, শত শত মাইল দূর, 500 মাইল দূর থাকবে কাফের মুশরিক, আর 500 বছরের দূর থেকে জাহান্নাম তর্জন গর্জন করবে। কাফের মুশরিককে কখন ধরে ফেলবে, কখন তাকে শাস্তি দিবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, হাসরের কঠিন ময়দানে জাহান্নামকে আনা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে জিঞ্জির দিয়ে বেঁধে হাসরের মাঠে আনবেন। জাহান্নাম এই ফেরেশতার কাছ থেকে বারবার কাফের মুশরিককে ধরার জন্য তারা ছুটে যাবে, কিন্তু আল্লাহ তাআলা কুদরতে জাহান্নামকে আল্লাহ তাআলা স্থির রাখবে। আর জান্নাতকেও হাসরের মাঠে আনা হবে। একজন ইমানদার মুত্তাকি বান্দা, তাকে জান্নাত নেওয়ার জন্য জান্নাত ইমানদারের কাছে আসবে। তো আল্লাহ তাআলা বলেন ইজা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া জাফীরা। হাসরের মাঠে যখন জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা বেঁধে নিয়ে আসবেন, জাহান্নাম শত শত 500 বছর দূরে কাফের মুশরিককে যখন দেখবে, অনেক দূর থেকে জাহান্নাম তর্জন গর্জন শুরু করে দিবে, চিল্লানি শুরু করে দিবে, ধরার জন্য জাহান্নাম শুরু করে দিবে। জাহান্নাম খুব চিল্লাবে, তর্জন গর্জন করবে যে ধরে ফেলবো, মেরে ফেলবো, এই করব সেই করব। আল্লাহ বলেন তাগায়ুযান ওয়া জাফীরা। জাহান্নাম শত শত মাইল কাফের মুশরিককে দেখে তর্জন গর্জন শুরু করে দিবে। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ। হাত পা বেঁধে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের সংকীর্ণ রাস্তায় সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। দাউ হুনালিকা সুবুরা।
জাহান্নামীরা, কাফের মুশরিক বেঈমানরা তখন মৃত্যুকে তারা ডাকবে, ধ্বংসকে ডাকবে, হায় হতাশ করবে। লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলবেন টিটকারমূলকভাবে শোনো, তোমরা একটি ধ্বংসকে ডেকো না, অনেক ধ্বংসকে আজকে তোমরা ডাকো। জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি হবে। যে পরিমাণ গুনাহ করেছে, শিরক করেছে, কুফর করেছে, পাপ করেছে, সেই অনুপাতে জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি হবে। জাহান্নামের মধ্যে সাইর বলা হয়, জাহান্নামীদের রক্ত পুজ গলে যে জায়গার মধ্যে গিয়ে থামবে, যে ডাস্টবিন রক্ত পুজ দুর্গন্ধ যেখানে জমে থাকে, এই জায়গাটাকে সাইর বলা হয়। সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে। বিভিন্ন জাহান্নামীদের বিভিন্ন ধরনের শাস্তি হবে। কাউকে গরম পানি দেওয়া হবে পান করার জন্য। গরম পানি যখন তারা হাজার হাজার বছর পর্যন্ত পিপাসার কাতর হয়ে তারা পানির জন্য চিৎকার করবে, এমন গরম পানি দেওয়া হবে। যখন মুখের কাছে নেবে, প্রথম ঠোঁট উপরের ঠোঁট তালুর মধ্যে চলে যাবে, নিচের ঠোঁট নাভির নিচে চলে যাবে। এরপরেও বেশি পিপাসার্থ হওয়ার কারণে এই গরম পানি পান করবে। পান করার সাথে সাথে নারী বুড়ি সব কিছু পায়খানা রাস্তায় বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাজার হাজার বছর ক্ষুধার্ত থাকার কারণে জাক্কুম নামক ফল দেওয়া হবে। ফল, জাক্কুম নামক ফল এত দুর্গন্ধ, এত বিষাক্ত, এত কাঁটাযুক্ত, যখন মুখে দিবে সমস্ত মুখের মধ্যে কাঁটা বিদ্ধ হবে, জ্বালা যন্ত্রণা শুরু হবে, ব্যথা শুরু হবে, দুর্গন্ধ বেড়ে যাবে। এরপরেও একজন জাহান্নামী হাজার হাজার বছর পর্যন্ত ক্ষুধার জ্বালায় এই জাক্কুম ফল খাওয়ার চেষ্টা করবে, কিন্তু খেতে আর পারবে না। নাউজুবিল্লাহ। এই বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এদেরকে আল্লাহ তাআলা দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। আল্লাহ এখন প্রশ্ন করেন, হে নবী আপনি এই কাফের মুশরিকদের বলেন, তারা যে আজকে জাহান্নামের শাস্তি পাচ্ছে, এর চেয়ে কি উত্তম ছিল না যদি তারা ঈমান আনতো এবং মুত্তাকিনদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, চিরস্থায়ী জান্নাতের, সেটা কি আজকে তাদের জন্য উত্তম ছিল না? কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। মুত্তাকিনদেরকে যে জান্নাত দেওয়া হবে সেটা তাদের আমলের পুরস্কার এবং তাদের শেষ পরিণাম হিসাবে। ঈমানদার মুত্তাকি মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ বলেন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন। জান্নাতের মধ্যে যাই যাবে তাই পাবে, অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। এটা আল্লাহ তাআলা তিনি তার জন্য অবধারিত প্রতিশ্রুতি হিসাবে তিনি নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার খাঁটি মুমিন, নবীর প্রেমে যারা উজ্জীবিত ছিল, নবীর তরিকায় চলতো, আল্লাহর তাওহীদ একাত্মবাদকে বিশ্বাস করে আল্লাহরই ইবাদত করত, ওই সমস্ত মুত্তাকিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন। জান্নাতের মধ্যে যা চাবে তাই তারা পাবে। বলেন সুবহানাল্লাহ। একজন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি বলবে, আয় আল্লাহ আমি কৃষি কাজ করতে চাই। কৃষক তার কাছে প্রিয় ছিল কৃষি। সে বলবে, আয় আল্লাহ আমি কৃষি কাজ করতে চাই। যেহেতু জান্নাতি ব্যক্তি, আল্লাহ বলবেন ঠিক আছে তুমি করো। ধান লাগাবে, মুহূর্তের মধ্যে গাছ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ধান হয়ে যাবে, মুহূর্তের মধ্যে কেটে ফেলবে। সুবহানাল্লাহ। খেজুর গাছ লাগাবে, সাথে সাথে গাছ হবে, সাথে সাথে খেজুর হবে, সাথে সাথে সে খেজুর খেতে পারবে, মুহূর্তের মধ্যে সব হয়ে যাবে। এটা সম্ভব না অসম্ভব? আরে জান্নাতে তো সব হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাই চাবে তাই পাবে। জান্নাতের মধ্যে কোনো বিদ্যা থাকবে না, কোনো বুড়া মানুষ থাকবে না। জান্নাতের মধ্যে যারা যাবে সবাই 30 অথবা 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না, জান্নাতে কোনো বুড়া মহিলাও যাবে না। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে 30 অথবা 33 বছরের যুবক হয়ে যুবতী হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। পুরুষ যারা তাদের দাড়িও থাকবে না, মুছও থাকবে না, বগলের নিচে চুলও থাকবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জান্নাতে তারা যাবে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন ভেবেছিল মুখটা যদি ক্লিন শেপ থাকতো কত ভালো লাগতো, নিজের ওয়াইফে মহব্বত করতো, ভালোবেসে বাসত। এই জন্যই আল্লাহ তাআলা জান্নাতীরা যখন জান্নাতে যাবে নবীর তরিকায় যারা দাঁড়িয়ে রেখেছে এই ইচ্ছা জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। জান্নাতীদের কোনো দাড়ি মুছ থাকবে না। জান্নাতে যাওয়ার পর পুরুষদেরকে আল্লাহ তাআলা স্বর্ণ রূপার বিভিন্ন অলংকার দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করবেন। বলেন সুবহানাল্লাহ। ওযুর পানি যে পর্যন্ত পৌঁছেছে ওই পর্যন্ত খনি পর্যন্ত স্বর্ণের অলংকার দিয়ে, হীরা মণি মুক্তা দামি জিনিসের অলংকার দিয়ে পুরুষকে সুসজ্জিত করা হবে। মহিলারা অলংকার পরলে যেমন সুন্দর দেখা যায়, জান্নাতের মধ্যে পুরুষদেরকে অলংকার পরানো হবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, কোনো ঘুম নাই। জান্নাতের মধ্যে কোনো মেডিকেল নাই। মেডিকেল জান্নাতে মেডিকেল আছে নাকি ডাক্তার সাহেব, ওই মাস্টার সাহেব শুনতেছেন নি? জান্নাতে কোনো মেডিকেল ফার্মেসি নাই, ওষুধের ফ্যাক্টরি নাই, ওষুধের দোকানও নাই। কেন? জান্নাতের মধ্যে কোনো জান্নাতি অসুস্থ হবে না। বলে সুবহানাল্লাহ। হাজার হাজার প্লেট খাবার সামনে আসবে, হাজার হাজার। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মধু, স্বচ্ছ মধুর নহর আল্লাহ তাআলা জারি করে দিবেন। মানে মিল্ক, দুধের নহর আল্লাহ তাআলা জারি করে দিবেন। দুধের নদী থেকে দুধ পান করবে, মধুর নদী থেকে মধু পান করবে। এমন হাজার হাজার প্লেট ফল ফুড খাবার হুর গিলমান তারা নিয়ে আসবে। হাজার হাজার প্লেট মুহূর্তের মধ্যে খেয়ে ফেলবে। চাহিদা খুব বেশি হবে জান্নাতের মধ্যে। খাওয়ার পর যখন সে তৃপ্তি লাভ করবে তখন একটা ঢেকুর আসবে, মুখ দিয়ে একটা ঢেকুর আসবে, মেশকে আম্বরের মতো ঘ্রাণ বের হবে। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক উন্নত ধরনের বিরিয়ানি, উন্নত ধরনের খাবার খাই, কিন্তু ঢেউ যখন আসে খুব গন্ধ লাগে, বিশ্রী গন্ধ লাগে, কি লাগে না? জান্নাতীরা হাজার হাজার প্লেট খাবার খাওয়ার পরে মুখ দিয়ে একটি ঢেউ আসবে, মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হবে। জান্নাতের মধ্যে কোনো টয়লেট, বাথরুম, ওয়াশরুম নাই, প্রস্রাবগারও নাই, ল্যাট্রিনও নাই। তাহলে পায়খানা করবেন কই? জান্নাতে পায়খানার কোনো দরকার? জান্নাতের মধ্যে পায়খানা নাই, প্রস্রাব নাই। জান্নাতীরা পায়খানাও করবে না, প্রস্রাবও করবে না, নাক দিয়ে ময়লা বের হবে না, চোখ দিয়ে ময়লা বের হবে না, কফ হবে না, কাশি হবে না, ফুজ রক্ত ইত্যাদি জান্নাতীদের হবে না। প্রতিদিন জান্নাতীদের সুস্বাস্থ্য, নূর, লাবণ্য বাড়তেই থাকবে। এমনকি হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে একটি মার্কেট থাকবে, মার্কেট। ওই মার্কেটের মধ্যে কোনো কিছু ক্রয় বিক্রয় হবে না। মাছ, গোশত, শাকসবজি এগুলোর প্রয়োজন নেই, কারণ জান্নাতি যখন বলবে সব তো হয়ে যাবে। তো এই মার্কেটের মধ্যে শুধু বিভিন্ন ধরনের ছবি থাকবে, ছবি, বিভিন্ন মডেলের, বিভিন্ন সৌন্দর্যের, বিভিন্ন আইটেমের বিভিন্ন ছবি থাকবে। জান্নাতীরা ওই মার্কেটে যাবে, গিয়ে বলবে আমি যদি ওই ছবির মতো হয়ে যেতাম, সাথে সাথে ওই ছবির মতো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি যদি লম্বা হয়ে যেতাম, লম্বা হয়ে যাবে। আমি যদি বেটে হয়ে যেতাম, খাটো হয়ে যেতাম, খাটো হয়ে যাবে।
যেমন রং, যেমন কালার, যেমন ঘ্রাণ চাবে, ওই মার্কেটে যাওয়ার সাথে সাথে অটো সিস্টেমে তার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন এই ছবির মার্কেট থেকে বাড়িতে আসবে, তখন দুনিয়ার স্ত্রীরগণ বলবেন, আপনার তো আজকে বেশি সৌন্দর্য দেখা যায়, আপনার চেহারাটা লাবণ্যময়, মায়াবী চেহারা, এত সৌন্দর্য হলো কিভাবে? বলবেন, আমরা আল্লাহ তাআলা এই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। মহিলাদেরকেও দুনিয়ার আল্লাহ তাআলা সৌন্দর্য দান করবেন, পুরুষদেরকেও আল্লাহ তাআলা এই সৌন্দর্য দান করবেন। জান্নাতের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো কাজকর্ম নেই, তো করবে কি তারা? এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াবে, আনন্দ বিনোদন, আনন্দ উল্লাসের মধ্যে 24 ঘন্টা তারা থাকবে। জান্নাতের মধ্যে কোনো দিন রাত হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার পর এই যে দিন শুরু হয়ে গেল, দিন, কোনো দিন রাত হবে না, অনন্তকাল এভাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করবে। জান্নাতের মধ্যে কোনো পোশাক ময়লা হবে না। পোশাক চেঞ্জ করতে চাইলে মুহূর্তের মধ্যে পোশাক পরিবর্তন হয়ে যাবে। আজকে আমরা এই আধুনিক যুগে দেখি, সকাল থেকে দুপুর পর্যন্ত এক সেট জামা পরে, দুপুর থেকে বিকেল পর্যন্ত আবার আরেক সেট জামা পরে। একটা অনুষ্ঠানে গেলে ঘন্টার পর ঘন্টা জামা পরিবর্তন করে। আমি অনেক লোককে এমন দেখেছি, অনেক লোককে সকাল থেকে দুপুর পর্যন্ত এক সেট, কিছুক্ষণ পর আবার জামা পরিবর্তন করেছে। মানুষের রুচি। জান্নাতের মধ্যে জান্নাতীরা যেমন পোশাক পরিচ্ছদ চয়েস করবে, মুহূর্তের মধ্যে বলার সাথে সাথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলতে হবে না আমার জন্য একটা আনো, বলতে হবে না। জান্নাতীদের মুখ থেকে শ্বাস প্রশ্বাসের মতো বের হয়ে যাবে, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাল্লাহ। সাথে সাথে যা ইচ্ছা করেছে অটো সিস্টেমে রেডি, প্রস্তুত হয়ে যাবে। জান্নাতীরা পাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে শুধু আনন্দ, ফুর্তি, বিনোদন, ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, ওই ঘুম নাই, ওয়াশরুম নাই, খেত কামান নাই, শুধু আনন্দ আর ফুর্তি। জান্নাতের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আছে নাকি? এই সব কিছু থেকে এই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার জন্য প্রস্তুত রেখেছেন। আল্লাহ বলেন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন। জান্নাতে তারা যা চাবে তাই পাবে, অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে। কত বছর থাকবে কোনো সীমানা নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীটা যদি সরিষার দিয়ে আল্লাহ তাআলা ভরে দেন, 1000 বছর পরে একটি পাখি যদি একটি সরিষা হার করে, আমাদের মেধা বুদ্ধিতে ধরে কোনো না কোনো সময় এই পৃথিবী ভর্তি সরিষা শেষ হবে। হবে কি হবে না? কিন্তু জান্নাতের যে আরাম শুরু হবে, খালিদিন, কোনো দিন আর শেষ হবে না। আল্লাহ বলেন, কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন, হাসরের কঠিন ময়দানে বিভিন্ন নাস্তিক, কাফের, মুশরিক যারা যে পূজা করেছিল, বিভিন্ন মূর্তিকে পূজা করেছিল, দেবদেবীর পূজা করেছিল, গাছের পূজা করেছিল, মাছের পূজা করেছিল। আমি দেখি যেখানে কোনো মন্দির সেখানে একটা বট গাছ। আপনারা লক্ষ্য করছেন কি না? যেখানে মন্দির সেখানে কি আছে? বট গাছ। গাছ, যারা গাছের পূজা করেছে, পাথরের পূজা করেছে, ওই সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আনবেন। এবং ঈসা আলাইহিস সালামের ইবাদত যারা করত, উজাইর আলাইহিস সালামের ইবাদত যারা করত, অনেক মানুষ ফেরেশতাদের পূজা করত, এই সবাইকে আল্লাহ তাআলা একত্র করে বলবে, এই তোমরা কি বলেছ হে ঈসা, হে উজাইর, হে ফেরেশতারা? এবং মূর্তিগুলোকে, পাথরের মূর্তি, এদের দেবদেবীকে আল্লাহ তাআলা বলবে, তোমরা কি এই মানুষগুলোকে বেঈমান বানিয়েছ, কাফের মুশরিক বানিয়েছ? সবাই বলবে, না না না,
হে আল্লাহ, তারা নিজেরাই কাফের হয়ে গেছে। এই হোটেল ধন সম্পদ পেয়ে, আপনার নেমত পেয়ে আপনাকে তারা ভুলে গিয়েছিল। আল্লাহ বলেন, وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ স্মরণ করো সেই হাসরের কঠিন ভয়াবহ অবস্থা, হাসরের দিনের কথা, যেদিন আল্লাহ তাআলা একত্র করবেন আল্লাহ ছাড়া যাদের ইবাদত তারা করেছিল। ফায়াকুলু, তিনি বলবেন, আল্লাহ বলবেন, আনতুম আযলালতুম ইবাদি হাউলাই। মূর্তিগুলাকে আল্লাহ বলবেন, ঈসা আলাইহিস সালামকে বলবেন, উযৈর আলাইহিস সালামকে বলবেন, তোমরা কি এদেরকে পথভ্রষ্ট করেছো, বিপদগামী করেছো? আমহুম দল্লুন, না তারা নিজেরাই বিপদগামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ক্বালু, মূর্তিগণ বলবে, উযৈর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ফেরেশতাগণ বলবেন, সুবহানাকা, সুবহানাল্লাহ, মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া। হে আল্লাহ, আপনাকে ছাড়া অন্য কোনো অভিভাবক, অন্য কারো ইবাদত করা আমাদের পক্ষে তো এটা সবাই পাই না। ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাআহুম হাত্তা নাসুয যিকির। হে আল্লাহ, আপনি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষকে অনেক ধন সম্পদ, দুনিয়ার প্রাচুর্য নেয়ামত দান করেছিলেন। হাত্তা নাসুয যিকির, এই জন্য আল্লাহ আপনাকে তারা ভুলে গিয়েছিল। এই কাফের মুশরিক, পাপিষ্ঠ, পাপাচার, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ধন সম্পদ নেয়ামত দান করার কারণে তারা আল্লাহকে ভুলে গিয়েছে। ওয়াকানু কওমান বুরা, এবং তারা ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ে পরিণত হলো। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুনা ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরা। আল্লাহ বলবেন, তোমরা যা বলেছিলে, উযৈর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ফেরেশতাগণ, দেবদিগণ, তারা তো তোমাদেরকে মিথ্যা বলল। তোমরা যা বলেছ তারা তো বলতেছে এগুলো মিথ্যা, বরং তোমরা নিজেরাই বিপদগামী হয়েছিলে, আল্লাহর সাথে কুফরি করেছ। ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরা। কাফের মুশরিক তারা তাদের আযাবকে প্রতিহত করার কোনো সক্ষমতা পাবে না এবং কোনো সাহায্য পাবে না। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াযলিম মিনকুম নুযিকুহু আযাবান কাবীরা। তোমাদের মধ্যে যারা শিরিক করেছে, কুফর করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিয়ে তাদেরকে শাস্তি দিব। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর সাথে যারা শিরিক করেছে, আল্লাহর অবাধ্য হয়ে যারা, আল্লাহর দ্রোহী, দুশমন হয়ে, বেঈমান হয়ে যারা মারা গিয়েছে, আল্লাহ বলেন, নুযিকুহু আযাবান কাবীরা। কঠিন, মর্মান্তিক, বড় শাস্তি, কঠিন শাস্তি দিয়ে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিবেন। বেঈমান হয়ে যারা মারা যাবে তাদের জন্য জাহান্নাম অবধারিত, আর ঈমান নিয়ে যারা মারা যাবে জান্নাত তাদের জন্য অবধারিত। রুকু শেষে আল্লাহ তাআলা বলেন, অতীতে যত নবী রাসূলগণ এসেছিলেন তারা খাবার খেয়েছেন, ঘর সংসার করেছেন, কেনাকাটা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও এর ব্যতিক্রম হবে না। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সবাই আহার করত, খানা খেত, ওয়াশরুমে, বাথরুমে যেত, তারা বাজারে কেনাকাটা করত, তাদের ঘর সংসারও ছিল। ওয়াজআলনা বা'যাকুম লিবা'দিন ফিতনা। আল্লাহ বলেন, আমি তোমাদের পরস্পরকে পরস্পরের জন্য পরীক্ষা স্বরূপ করে দিলাম। আতাসবিরুনা, তোমরা কি ধৈর্য ধারণ করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আল্লাহ তাআলা প্রত্যক্ষদর্শী, আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে সুস্বাস্থ্য দান করেছেন, কাউকে অসুস্থ করেছেন। এটা হলো একমাত্র পরীক্ষার জন্য। কিসের জন্য? এই যে ধন আল্লাহ দিয়েছেন, পরীক্ষা,
ধন সম্পদ পেয়ে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো কিনা আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা অভাব অনটন রেখেছেন, দারিদ্রতা রেখেছেন পরীক্ষা। তুমি দারিদ্রতার মধ্যে থেকে ধৈর্য ধারণ করো কিনা, আল্লাহর ইবাদত করো কিনা। আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন, এই সুস্থতার নেমত দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন তুমি আল্লাহর ইবাদত কেমন করো। আল্লাহ অসুস্থতা দিয়েছেন, এই অসুস্থতা পেয়ে কেমন ধৈর্য ধারণ করে এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা। আল্লাহ তাআলা কাউকে সচ্ছলতা দান করেছেন, কাউকে অসচ্ছলতা দান করেছেন, কাউকে সুখ দিয়েছেন, কাউকে দুঃখ দিয়েছেন, কাউকে ইজ্জত সম্মান দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা অপদস্থ হিসেবে রাখেন। এই সব কিছু হলো শুধু পরীক্ষা। আল্লাহ চান তুমি যে অবস্থায় আছো আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা। হযরত আদম আলাইহিস সালামও বলেছিলেন, সম্মানিত শুধু আদম আলাইহিস সালাম রূহের জগতে আল্লাহ তাআলা সকল মানুষকে পিপিলিকার মতো বানালেন, পিঁপড়ার মতো পিপিলিকা, কথা বলার শক্তি দিলেন। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন বলেছিলাম, যত কাফের মুশরিক এই পৃথিবীতে আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা চলে গেছে, সবাই আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা বললেন তোমরা যে অঙ্গীকার করেছ আমি যুগে যুগে কিতাব প্রেরণ করব, আসমানি কিতাব, আমি পয়গম্বর প্রেরণ করব, তারা এই কথা স্মরণ করাই দিবে। আদম আলাইহিস সালাম তখন মাথা তুলে দেখলেন, তখন দেখলেন কেউ ধনী, কেউ গরিব, কেউ ফর্সা, কেউ কালো, কেউ বিশ্রী, কেউ সম্মানিত, কেউ অপদস্থ। আদম আলাইহিস সালাম বললেন আয় আল্লাহ, এরা তো সবাই আমার সন্তান, এই সবাই আমার সন্তান, আপনি ভেদাভেদ কেন সৃষ্টি করলেন? কাউকে ধনী বানালেন, কাউকে গরিব বানালেন, কাউকে সুখী বানালেন, কাউকে দুঃখী বানালেন, কাউকে সুন্দর, কাউকে কালো, এই বিভিন্ন ভাগে আপনি বিভক্ত কেন করলেন? আল্লাহ বললেন আমি চাই সবাই যেন আমার প্রশংসা করে। যে ব্যক্তি ধনী সে ভাববে আল্লাহ আমাকে অঢেল ধন সম্পদ দান করেছে, আল্লাহর ইবাদত করবে। যে গরিব সে ভাববে আল্লাহ তো আমাকে পায়খানার কেরা বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন, পোকামাকড় বানাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা মানুষ বানিয়েছেন। একজন গরিব সেও আল্লাহ তাআলা প্রশংসা করবে, সুস্থ ব্যক্তিও প্রশংসা করবে, অসুস্থ ব্যক্তি প্রশংসা করবে। এই জন্যই আল্লাহ তাআলা এই বিভিন্ন শ্রেণীতে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। আল্লাহ বলেন এটা একমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ একটি প্রশ্ন করেন আতাসবিরুন, তোমরা কি ধৈর্য ধারণ করবে? সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা চাচ্ছেন, হে নবী আপনি বললে মক্কার পাহাড়গুলো আপনার জন্য স্বর্ণ বানাই দিয়ে আমি, অত্যাধুনিক বিল্ডিং বালাখানা আপনার জন্য বানিয়ে দিই। নবীজি কি চেয়েছেন নাকি? চাননি। কারণ দুনিয়া এটার একটা বড় প্রভাব আছে। দুনিয়া কার মধ্যে আসলে সে আল্লাহকে ভুলে যায়। এই জন্যই সাহাবায়ে কেরাম, নবী রসুলগণ আল্লাহর কাছে দুনিয়া তারা চান নাই, কিছু মতে দুনিয়া থেকে চলে গেছে। মৃত্যুর পরে মহাসম্রাট একজন ইমানদার খেয়ে না খেয়ে, অনাহারে অর্ধাহারে কোনো মতে জীবনযাপন করার পরে যখন ঈমান নিয়ে মারা যাবে, মৃত্যুর পর মহাসম্রাট হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আতাসবিরুনা, তোমরা কি ধৈর্য ধারণ করবে না? ধৈর্য সবর। হাদিস শরীফে নবীজি বলেন আল ঈমান নিসফান, নিসফুন সবরুন, নিসফুন শুকরুন। ঈমানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, অর্ধেক হলো সবর আর অর্ধেক হলো শুকর। বলে সুবহানাল্লাহ। সব ইবাদতের সব আল্লাহ তাআলা হিসাব করে দিবেন। নামাজের প্রতিদান হিসাব করে দিবেন নির্ধারিত। নামাজের প্রতিদান, হজের প্রতিদান নির্ধারিত। প্রত্যেকটা ইবাদতের সব প্রতিদান পুরস্কার নির্ধারিত। কিন্তু যারা আপদ বিপদে, সচ্ছল অসচ্ছল, দুঃখ কষ্টে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন হিসাব ছাড়া আল্লাহ তাআলা এদেরকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ।
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা ধৈর্যশীল এদেরকে অপরিমিত হিসাব ছাড়া প্রতিদান পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। সম্মানিত শুধু জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধৈর্য ধারণ করার কারণে, ধৈর্য সবর করার কারণে প্রতিদান দিবেন, তখন যারা সুখ শান্তিতে ছিল তারা আকাঙ্ক্ষা করবে, দুনিয়ার মধ্যে যদি আমাদের দেহ থেকে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে গোশতগুলো পৃথক করা হতো, আর আমরা যদি ধৈর্য ধারণ করতাম, আজকে হাসরের ময়দানে কত বিশাল বড় পুরস্কার আমরা পাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যে অর্থ সংকট, অভাব অনটন, রোগ ব্যাধি, এই জন্য আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট থাকি। সম্মানিত শুধু রুকুটি আল্লাহ তাআলা শেষ করতেছেন, ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ তাআলা সব দেখেন। আমরা যে এখানে আছি, আল্লাহ কি দেখেন কি দেখেন না? তো বাসীর শব্দের তুলো টক ধরে চেয়ে থাকা। দুনিয়ার অত্যাধুনিক যন্ত্রপাতি যা দেখে না, আল্লাহ তাআলা সব দেখেন। তো আমরা কে গরিব, কে সুখী, কে সুস্থ, কে অসুস্থ, আমাদের মন, আমাদের দেহ, আমাদের পরিবেশ আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ তাআলা প্রত্যক্ষদর্শী, সব দেখতেছে। এই জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, ঈমান ইসলাম দান করেছেন। আমরা খুশি হয়ে ধৈর্যের পরিচয় দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।